আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজ যদি কেউ পড়ে থাকে সুদ ঘুষ জুয়া চুরি ডাকাতি অশ্লীলতা পরকিয়া জিনা ব্যভিচার এই সমস্ত থেকে আল্লাহ হেফাজত করবেন। আল্লাহর তুহিন কণ্ঠে কোরআনে কারীমে ঘোষণা দিচ্ছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার। কেউ যদি নামাজ পড়ে আল্লাহ বলেন নিশ্চয় নামাজ তাকে ফাহেশাত অশ্লীলতা ওয়াল মুনকার নিষিদ্ধ কাজ থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ যদি কেউ পড়ে আমি আল্লাহ তার রিজিকের জিম্মাদারি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দিয়া বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহু আকবার। আল্লাহ বলেন হে নবী আপনি আপনার পরিবারকে নির্দেশ দিন নামাজের এবং আপনি নিজে নামাজের উপর অবিচল থাকুন, কারণ আমি আল্লাহর বিনিময়ে রিজিক চাই না, আমি আল্লাহর বিনিময়ে তোমাদেরকে রিজিক দান করি। সুবহানাল্লাহ। এই জন্য নামাজ আমার আল্লাহ আমাকে দিয়েছেন আমার জীবনের সৌন্দর্যতার জন্য, আমার জীবনকে আল্লাহ তাআলা সঠিকভাবে সুন্দরভাবে পরিচালনা করার জন্য, অন্তরের মধ্যে প্রশান্তি লাভ করার জন্য। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে কোনো ডাক্তার আজ পর্যন্ত একটা রোগের ঔষধ বাইর করতে পারে নাই, সেটা হল অন্তরের রোগ। কিসের রোগ বলেন তো? অন্তরের রোগ, পেরেশানির রোগ, অস্থিরতার রোগ। এই রোগের ঔষধ আজ পর্যন্ত কোনো ডাক্তার বিজ্ঞানী বের করতে পারে নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর আগে কোরআনে কারীমের মধ্যে প্রেসক্রিপশন লিখে দিয়েছেন যে এই রোগের একমাত্র ঔষধ হলো আল্লাহ তাআলার শরণ, আল্লাহ তাআলার জিকির। নামাজ হলো একটা জিকির। ওয়াকিমিস সালাতা লিযিকরি, আমার জিকিরের জন্য, আমার শরণের জন্য তুমি নামাজ আদায় করো। নামাজ একটা জিকির। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়া বলেন, আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। সুবহানাল্লাহ। হে দুনিয়ার মানুষেরা ভালো করে কান লাগাইয়া শোনো, নিশ্চয় আলা বিযিকরিল্লাহ, আল্লাহর জিকিরের মাধ্যমে, আল্লাহর স্মরণের মাধ্যমে তাতমাইন্নাল কুলুব, অন্তরগুলো প্রশান্তি লাভ করে। সুবহানাল্লাহ। এই নামাজ শুধু আমাদের উম্মতের জন্য না, এই নামাজ তো আগে থেকেই সমস্ত নবীরা করেছেন। কোরআনে কারীমের মধ্যে এরকম নমুনা পাওয়া যায়। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস সালাতি ওয়াজ যাকাতি ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়া। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পরিবারকে নামাজের নির্দেশ দিতেন। ইসমাঈল, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নামাজের ব্যাপারে বলেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহু আকবার। ইসমাঈল হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ বলেন, তুমি আমার স্মরণের জন্য নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুআর মধ্যে আল্লাহকে বলতেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বি জাআলনি মুকিমাস সালাহ, হে রব আমাকে নামাজ প্রতিষ্ঠাকারী বানায়া দাও। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকেও নামাজের নির্দেশ দিচ্ছেন। কি নামাজের নির্দেশ? ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। হে নবী আপনি আপনার পরিবারকে নামাজ